নেতা যারা তারেক রহমান সাহেব বারবার করে বলছেন এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, এই সরকারকে আমরা সহযোগিতা করে আমরা আমাদের ইপ্সিত লক্ষ্যে অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই। এই সরকারের দায়িত্বটা কি? এই সরকারের দায়িত্ব হচ্ছে খুব দ্রুত এই অবস্থাগুলোকে, এই জঞ্জালগুলোকে সাফ করে দিয়ে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন। আমরা বলেছি যে এটা খুব বেশি সময় লাগার কথা নয়। আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, বিচার ব্যবস্থা এবং অর্থনীতির ন্যূনতম যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো করে আমাদের নির্বাচনের দিকে দ্রুত যাওয়া উচিত। কারণ আমরা এই আগেও বলেছি যে নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়তে থাকবে, ততই বেশি গণতন্ত্র বিরোধী শক্তিরা মাথা উঁচু করে দাঁড়াবে, ততই বেশি গণতন্ত্রকে তারা দেখতে চায় না, গণতান্ত্রিক ব্যবস্থা চায় না, তারা জায়গা করে নেওয়ার ব্যবস্থা করবে। আমরা সেই জন্যই বারবার করে আমরা যত কম সময় করতে পারি আমরা নির্বাচনের ব্যবস্থা করি। বন্ধুগণ, আমি বক্তব্য দিতে করব, আমরা একটা বিশাল ভয়ঙ্কর একটা কঠিন সময় পার করে আমরা একটা নতুন সূর্য দেখছি। আমরা একটা সামনের দিকে একটা নতুন সম্ভাবনার দ্বার দেখতে পাচ্ছি। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ পেয়েছি, আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই না। আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব বারবার করে সেই কথাই বলেছেন যে আমরা এমন কিছু করব না যার মধ্য দিয়ে আমরা নিজেদের ক্ষতি করি বা এই সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যায়। তিনি দেখবেন যে আমাদের তারেক রহমান সাহেব কত ম্যাচিওর ওয়েতে বক্তব্য দিচ্ছেন এবং এই কয়েকদিন গতকালও তিনি যে বক্তব্য দিয়েছেন এই ভারতের সঙ্গে এই সমস্যার কারণে খুব পরিষ্কার ঠান্ডা মাথায় অত্যন্ত স্টেটসম্যানের মতো, রাষ্ট্রনায়কের মতো তিনি বক্তব্য দিয়েছেন। ধৈর্য সহকারে এই সমাধানগুলো করার জন্য বলেছেন এবং তাদের পাতা ফাঁদে আমরা যেন পা না দেই সেই কথাটা বারবার বলেছেন। তাই কোনো হঠকারিতা নয়, কোনো বিশৃঙ্খলা নয়, অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদেরকে সামনের দিকে পা দিতে হবে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা উগ্রতা করেন,